ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন তখন উনি জেরুজালেম যান। তো জেরুজালেম গিয়ে ওখানের চাবিটা উনি রিসিভ করেন। আমরা প্রসিদ্ধ একটা ঘটনা জানি, যখন উনি মদিনা থেকে জেরুজালেম যান তখন ওনার সাথে টোটাল ২ জন ছিল। উনি আর উনার একজন দাস, ভৃত্য এরকম কিছু একজন। পুরো যাত্রাপথে উনি কি করেন, উনি একবার উঠে চড়তেন, একবার উনার দাস। অর্থাৎ উনারা পালাক্রমে চলতেন। যদিও উনি খলিফা ছিলেন, উনি চাইলে পুরো সফরটাতেই উনি নিজে উঠে চড়তে পারতেন। কিন্তু উনি না করে এটা এইখানেও ইনসাফ কায়েম করেন, ২ জন মিলেই চড়েন। এটা নিয়ে কাজী নজরুল ইসলামের যে ওমর ফারুক যে কবিতা, সেই কবিতাটা তো আছে যে বৃত্ত চড়িল উটের পৃষ্ঠে ওমর ধরিল রশি। সো এখানে আমরা পাই পুরো দৃশ্যপটটা। তো আমাদের প্রশ্ন জাগতে পারে যে ওমর রাদিয়াল্লাহু আনহু এটা শিখলেন কার কাছ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এটা কি কখনো এভাবে করছেন? তো আমরা যদি দেখি বদর যুদ্ধে মুসলিমদের উট ছিল ৭০টা এবং ঘোড়া ছিল মাত্র ২টা। তো পুরো মুসলিম বাহিনী এই ৭০টা উটেই কিন্তু পালাক্রমে সবাই যায় এবং দেখা যায় প্রত্যেকটা উটে ৩ জনের ভাগ বসে এবং কোনোটাতে হয়তোবা বেশি হইতে পারে। তো দেখা যায় যে রাসূল ইসলাম উনি চাইলে নিজেই একটা উট পাইতেন। সাহাবীরা, উনি তো কমান্ডার, উনাকে যদি পুরো সফরটাতেই উট চাইতেন, এমন কেউ ছিল না যে উট দিত না। বংশ উনি মানে ওনাকে দেওয়ার জন্য সবাই প্রস্তুত ছিল। তো উনিও সাধারণ একজন সৈনিকের মতো এই যে ভাগ, এটার মধ্যেই ছিলেন। তো এখানে ২ জন সাহাবী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। একজন আবু লুবাবা আর একজন আলী রাদিয়াল্লাহু আনহু। তো দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আগে উঠার আগে বাকি ২ জন সাহাবীর পালাটা কমপ্লিট করেন। ১ম বার আলী রাদিয়াল্লাহু আনহু উঠেন, পরের বার আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু উঠেন। এখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালা, উনি উঠবেন। তখন তিনি বললেন যে, "ঠিক আছে, আমার পালাটা বাদ দাও, তোমরা ২ জনই চড়ো।" বাকি সাহাবীরা তো অবাক। প্রথমত তো উনারা চান নাই যে উনারা উঠে চড়বেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাবেন। তারা তো চাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যান, উঠে চড়েন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের পালাটা আসে, তখন উনি নিজে না উঠে বাকি ২ জন সাহাবীকে বলছে, "তোমরাই কন্টিনিউ করো।" তারা তো মানবেই না যে আপনি যাবেন না, এটা হতেই তো পারে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, "দেখো, তোমাদের তোমরা আমার চাইতে শক্তিশালী না। আর ওইদিকে দেখো যে সওয়াব লাভের জন্য তোমাদের চাইতে আমি কম উদগ্রীব না, কম উৎসুক না। অর্থাৎ আমি সওয়াবও চাই, আর ওইদিকে তোমরা তো এত শক্তিশালী না যে তোমরা হেঁটে হেঁটে গেলে তোমাদের কষ্ট হবে। আমি হেঁটে হেঁটে যাই, তোমরা উঠে চড়ে যাও।" তো এই যে একটা কনসেপ্ট, এই যে বদর যুদ্ধে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, উনি উটটা নিয়ে যাচ্ছেন, উনার উটের পৃষ্ঠে আছেন আলী রাদিয়াল্লাহু আনহু, আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু। এই যে দৃশ্যটা তো বাকি সব সাহাবী দেখতে পারছেন। এবং সেই জায়গায় অন্যান্য সাহাবীদের মনোবলটা কেমন হবে? যারা হেঁটে যাচ্ছেন, কষ্ট হচ্ছে, তারা কি ফিল করবেন? তারা কি ফিল করবেন? আরে দেখো, এত দূর রাস্তা, প্রায় ১৫০ কিলোমিটার রাস্তা। মসজিদে নববী থেকে যদি আপনি বদরে যান, অলমোস্ট ১৫০ কিলোমিটার রাস্তা। তো এইখানে যদি আপনি হেঁটে যেতে চান, তাহলে আপনার পায়ে ব্যথা হবে বা এরকম ফিল হবে। বা আপনার যখন পালাক্রমে উট আসবে, উট আসার আগ পর্যন্ত যে হাঁটবেন, এই হাঁটা পর্যন্ত তো ক্লান্ত লাগবে। কিন্তু আপনি যদি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে হেঁটে যাচ্ছেন, আপনি কি ক্লান্ত ফিল করবেন? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন প্রায় 55 এর মতো। তো এই জায়গায় আপনি কি ফিল করবেন? বলবেন যে আমার উটটা প্রয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা এক্সাম্পল সেট করেন, পুরো সৈনিকদের সবার মনোবলটা চাঙ্গা হয় এবং কেউ কমপ্লেইন তো করতেছেন না, এবং রাসূলুল্লাহ যে বলেন না, লিডিং বাই এক্সাম্পল, সেটা দিচ্ছেন। এবং এই দৃশ্যটা নিশ্চয়ই উমর রাদিয়াল্লাহু আনহু উনি দেখেন, এবং উনি যখন মদিনা থেকে জেরুজালেম যান চাবিটা রিসিভ করতে, সেই কাজটা করেন যেটা উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন বদর যুদ্ধে উনি করেন। অর্থাৎ এই এক্সাম্পলটা আমরা সরাসরি দেখতে পাই, উমর রাদিয়াল্লাহু আনহু যেটা শেখেন সেটা ছিল বদর যুদ্ধেরই একটা ঘটনা।